আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বিশ্বাস করবেন, খুলনাতেই লুকিয়ে আছে এমন একটি জায়গা যেখানে কক্সবাজারে ফিল পাবেন, আবার সুন্দরবনের হাতছানিও এড়াতে পারবেন না। ভাবছেন এটা কিভাবে সম্ভব? তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আমি আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি খুলনা জেলার বটিয়াঘাটার রানা রিসোর্ট অ্যান্ড অ্যামিউজমেন্ট পার্কে। খুলনার ময়লাপোতা মোড় থেকে 350 টাকা ভাড়ায় ব্যাটারি চালিত অটো রিজার্ভ করে 50% পথ পার হওয়ার পরে নদীর পাড়ে চলে আসলাম। বাকি 50% পথ নদীর পাশ দিয়ে চলতে লাগলাম। এই জার্নিটি ছিল এক কথায় চমৎকার। আমরা যেদিন গিয়েছিলাম ওই দিনের ওয়েদারটা বেশ ভালোই ছিল, হালকা গরম ছিল, তবে নদীর পাড়ের বাতাস আর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে আসলাম রানা রিসোর্ট অ্যান্ড অ্যামিউজমেন্ট পার্কে। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি নতুন এক চমক নিয়ে। যারা খুলনা বা এর আশেপাশে অথবা অন্যরকম একটু ছুটি কাটাতে পছন্দ করেন, তারা চলে আসতে পারেন রানা রিসোর্ট অ্যান্ড অ্যামিউজমেন্ট পার্কে। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ব্লগ। জনপ্রতি 250 টাকা দিয়ে টিকিট কেটে মেইন গেট থেকে ঢুকতেই রিসোর্টের সিকিউরিটি স্যালুট দিয়ে আমাদের সম্মানিত করলেন। মেইন গেট পার হয়ে ভিতরে ঢুকতেই সেখানকার সৌন্দর্য দেখে আমরা চমকে উঠলাম। মনে হচ্ছে শিল্পী তার নিপুণ হাতে সুন্দর কারুকাজ করে রেখেছেন। পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা, আর এই রাস্তার উপর একটি সুন্দর ব্রিজ। প্রাকৃতিক সৌন্দর্য পেরিয়ে ব্রিজে উঠে রিসোর্টের দিকে তাকাতেই আনন্দে আত্মহারা হয়ে গেলাম। এখান থেকে একটু সামনে আগাতেই ডান পাশে ওয়াটার কিংডম, নীল জলরাশি, চারপাশের প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। এমন একটি পরিবেশে দর্শনার্থীরা ওয়াটার কিংডমে সাঁতার কাটছে আর আনন্দ করছে। সে সময়ের পরিবেশটা বেশ অন্যরকম লাগছিল। এই ওয়াটার কিংডমের টিকিট মূল্য প্রতিজন 450 টাকা, যেটি আমার কাছে অনেক বেশি মনে হয়েছে। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে, দর্শনার্থীদের সুবিধার্থে টিকিট মূল্য পুনর্বিবেচনা করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। রিসোর্টের ভেতরে একটি রেল লাইন রয়েছে, দুপাশে সবুজ প্রাকৃতিক সৌন্দর্য, মাঝখান দিয়ে রেল লাইন অতিবাহিত হয়েছে। এই রেল লাইন থেকে রেল চলতে চলতে লেকের উপরে একটি রেল ব্রিজ, আর সেই ব্রিজ যখন রেলটি অতিক্রম করে তখন সেই দৃশ্য যে কাউকে বিমোহিত করবে। রেলের পুরোটা পথ লেকের উপর আর প্রাকৃতিক সৌন্দর্য পেরিয়ে, যা দেখে বাচ্চারা আনন্দে হাবুডুবু খাবে। বাচ্চাদের জন্য এখানে অনেকগুলো রাইডস রয়েছে। এই রাইডসগুলোতে বাচ্চারা যখন উঠবে তখন তার আনন্দে আত্মহারা হয়ে যাবে। রাইডসে থাকা অবস্থায় চারপাশে যতদূর চোখ যাবে দেখতে পাবে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। এমন একটি পরিবেশে বাচ্চারা যখন আনন্দ করতে থাকবে, তখন ঘড়ির কাঁটায় যদি নামাজের ওয়াক্ত হয়ে যায়, পাশেই নামাজ পড়ার জায়গা রয়েছে। এখানেই আপনারা নামাজ আদায় করে নিতে পারবেন। মহিলাদের জন্য নামাজের আলাদা ব্যবস্থা রয়েছে। বন্ধুগণ, এটি হলো কেবল কার। এই কেবল কারের টিকিট মূল্য জনপ্রতি 200 টাকা, যেটি আমার কাছে অনেক বেশি মনে হয়েছে। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি দর্শনার্থীদের সুবিধার্থে কেবল কারের টিকিট মূল্য পুনর্বিবেচনা করার জন্য। এই কেবল কারে উঠে যখন আপনি রিসোর্টের পরিবেশটি দেখবেন, তখন আপনার কাছে অন্যরকম লাগবে। কেবল কারটির পুরোটা পথ লেকের উপর দিয়ে। আপনি যখন উপর দিয়ে কেবল কারে যাবেন, তখন নিচে সুন্দর একটি লেক, লেকের উপরে সুন্দর ব্রিজ, আর চারপাশে প্রাকৃতিক সৌন্দর্য। ভাবতে পারেন তখনকার পরিবেশটা আপনার কাছে কেমন লাগবে। এটি হলো ওয়াটার স্লাইড। এর টিকিট মূল্য 200 টাকা। এখানকার লেকের মধ্যে আনন্দ করার জন্য রয়েছে প্যাডেল বোট। 30 মিনিটের জন্য টিকিট মূল্য 100 টাকা। এরকম একটি প্রাকৃতিক পরিবেশের মধ্যে প্যাডেল বোট নিয়ে লেকে কিছুক্ষণ সময় কাটাতে কে না চাইবে। রিসোর্টের ভিতরে রয়েছে একটি রেস্টুরেন্ট, যেখানে নানা ধরনের খাবারের আয়োজন রয়েছে। লেকের পাশে পরিচ্ছন্ন রাস্তা, আর রাস্তার পাশে সুন্দর সুন্দর বসার ব্যবস্থা রয়েছে। এখানে রয়েছে সুন্দর গার্ডেন। গার্ডেনের মধ্যে নানা ধরনের গাছ রয়েছে, বেশ কিছু আম গাছ রয়েছে। ছোট ছোট আম গাছে আম ঝুলছে, দেখতে বেশ ভালোই লাগছে। এই গার্ডেনের ভিতরে জিরাফ, হরিণ, ঘোড়া সহ বেশ কিছু জীবজন্তুর প্রতীকী রয়েছে। এক কথায় এখানে একটি মিনি সুন্দরবনের ছোঁয়া পাবেন। এই রিসোর্টে রাত্রি যাপনের ব্যবস্থা রয়েছে। এমন একটি পরিবেশে আপনি যখন আপনার ফ্যামিলি সহ 2টি রাত যাপন করবেন, তখন আপনার ছুটির দিনগুলো হবে উপভোগ্য।
সন্ধ্যার সময় রিসোর্টের সামনে একটি সি বিচের মতো জায়গা রয়েছে। এখানে যদি আপনি 1 ঘন্টা সময় কাটান, সেটি হবে আপনার জীবনের স্মরণীয় একটি মুহূর্ত। রানা রিসোর্ট অ্যান্ড অ্যামিউজমেন্ট পার্ক সপ্তাহের প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে। এটি খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদীর তীরে অবস্থিত। যারা খুলনা শহর থেকে আসতে চান তাদের জন্য বিভিন্ন উপায় রয়েছে। এর মধ্যে সহজ ও সাশ্রয়ী উপায় হলো বটিয়াঘাটা পর্যন্ত বাসে আসবেন, ভাড়া নিবে 50 টাকা। বটিয়াঘাটা থেকে অটোতে রানা রিসোর্ট পর্যন্ত ভাড়া নিবে 100 টাকা। যারা ঢাকা থেকে আসতে চান তারা কমলাপুর থেকে ট্রেনে অথবা বাসে খুলনা আসবেন। খুলনা থেকে সরাসরি চলে আসবেন এখানে। বিমানে আসতে চাইলে যশোর বিমানবন্দর নেমে বাসে খুলনা এসে তারপর এখানে আসতে হবে। এখানে পিকনিক করার জন্য কয়েকটি স্পট রয়েছে। পিকনিক স্পটের ভাড়া এবং কটেজের ভাড়ার ব্যাপারে বিস্তারিত জানার জন্য রিসোর্টের কন্ট্যাক্ট নাম্বার এবং ওয়েবসাইট আইডি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের রানা রিসোর্ট অ্যান্ড অ্যামিউজমেন্ট পার্কের ব্লগটি? আশা করি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা নিশ্চয়ই একবার হলো এই সুন্দর জায়গাটি ঘুরে আসতে চাইবেন। যদি আপনারা রানা রিসোর্ট অ্যান্ড অ্যামিউজমেন্ট পার্কে গিয়ে থাকেন তাহলে আপনাদের অভিজ্ঞতা কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে শীঘ্রই নতুন কোনো ইন্টারেস্টিং জায়গা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। আল্লাহ হাফেজ।